You better do it because you're not going to get any federal funding at all if you don't. অভিবাসীদের আবাসনের জন্য বরাদ্দ দেয়া $80 মিলিয়ন ফিরিয়ে নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ। শুক্রবার বিভাগটির ম্যানহাটনের ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়েছে 4 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে ফেডারেল সরকার $80.5 মিলিয়ন পাঠিয়েছিল। গত 11 ফেব্রুয়ারি কোনো পূর্বাভাস ছাড়াই তা ফেরত নেওয়া হয়। চলতি মাসে ইলন মাস্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টের কারণে কর্মসূচিটি বিতর্কের মুখে পড়ে। এরপর প্রশাসনিক কর্মকর্তারা তহবিল প্রদান স্থগিত করার ঘোষণা দেন। মামলায় উল্লেখ করা হয়েছে, কোনো বৈধ প্রক্রিয়া ছাড়া অভিযুক্তরা এখানে যা করেছে তা পূর্বে অনুমোদিত অনুদান তহবিল ফেরত নেয় অনুমতি দেয় না। বিশেষ করে যথাযথ নিয়ম, অনুদানের শর্ত ও শর্তাবলী অনুসরণ করা উচিত ছিল। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা আইন লঙ্ঘন করেছে, পরে এটিকে বৈধ দেখানোর জন্য প্রক্রিয়া অনুসরণের ভান করার চেষ্টা করেছে। এর আগে দক্ষিণ সীমান্তে অভিবাসন বাড়ার পর কংগ্রেস 2019 সালে শেল্টার অ্যান্ড সার্ভিসেস প্রোগ্রাম অনুমোদন করে। এই অনুদান খাদ্য, পরিবহন, প্রাথমিক চিকিৎসা এবং আশ্রয়ের খরচ কভার করতে পারে। এই কর্মসূচি ক্রমবর্ধমান সমালোচনার সম্মুখীন হয়েছে, বিশেষ করে যখন মাস্ক সরাসরি ব্যয় ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা করেছেন। নিউ ইয়র্ক সিটি অভিবাসীদের রুজভেল্ট হোটেলে রাখার বিষয়টি মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়াও কর্মসূচিটির বিরুদ্ধে মিথ্যা দাবি ছড়ানো হয়েছে। এটি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নির্ধারিত তহবিল থেকে অর্থ সরিয়ে নিচ্ছে। তবে এএসপি হল ফেমার প্রধান দুর্যোগ ত্রাণ তহবিল থেকে সম্পূর্ণ আলাদা একটি তহবিল। শুক্রবার মামলাটি ম্যানহাটনের ফেডারেল আদালতে নিউ ইয়র্ক সিটি আইন বিভাগ দ্বারা দায়ের করা হয়, যা শহরের আইনি বিষয় পরিচালনা করে। মামলাটি প্রশাসনের এই দাবির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায়। অনুদানটি ফেডারেল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করা হয়নি, বরং এই তহবিল পুনরুদ্ধারকে অর্থ আত্মসাৎ বলে উল্লেখ করা হয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।